হ্যালো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি যে সব বাচ্চাগুলো বিকেলবেলায় একসাথে খেলা করছে। এই পায়েল, আমরা তো এখানে খেলা করছি। শোন, আমি আমি আজকে লেট করে এসেছি। আমি অল্প সময় খেলেছি, কিন্তু একটু পরেই সন্ধ্যা নামবে। আমি তো বেশি সময় খেলতেই পারলাম না। আলে আলে, তাতে কি হয়েছে? আবার কালকে খেলবো। না না, এখনই খেলবো, আরো খেলবো। এখনো সন্ধ্যা হয়নি যে, একটু সময় বেশি খেলবো। নে না প্লিজ, নে খেলি আরেকটু। না না, আমার মা আমাকে খুব বকবে। মা বলেছে সন্ধ্যার আগে বাড়ি যেতে। আমি আর খেলবো না বাপু, আমি গেলাম। তোর আমার ভালো লাগে না, তোরা শুধু আমার সাথে খেলিস না। আমি একটু দেরি করে এসেছি বলে আমি আজ বেশি সময় ধরে খেলতেই পারলাম না। মা বলেছে সন্ধ্যার পরে বাইরে খেলা যাবে না, আর একটু পরে সন্ধ্যা নামবে। তাই আমি বাড়ি চলে যাব এখন। তোরাও যাস, সেই বাড়ি চলে যা। হ্যাঁ রে, আমার মাও বলেছে সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকতে নেই। তাই আমিও চলে যাব। রিঙ্কি, কালকে আবার খেলবো। আজ বাড়ি যা, আজ সন্ধ্যা হয়ে এসেছে, এখন আর খেলা যাবে না। তুই কিছু মনে করিস না, কাল খেলবো। ঠিক আছে ঠিক আছে, কালকে খেলবো, কিন্তু তোরা সকাল সকাল চলে আসবি। আমিও সকাল সকাল আসবো। ওই এখন তবে যাস, সেই বাড়ির দিকেই যাই। হ্যাঁ রে, এখন বাড়ি যেয়ে অনেক বই পড়তে হবে। এখন তো সারাদিন খেললাম, যদি একটু বই না পড়ি সন্ধ্যায়, তবে মা খুব বকবে যে। এখন বাড়িতেই যেতে হবে। কালকে আবার দেখা হবে। তোরা সবাই ভালো থাকিস। নে চল, এখন বাড়ির দিকেই যাই। বন্ধুরা, তারপর সব বাচ্চারা যে যার বাড়িতে চলে গেল। আর একটু পরেই সন্ধ্যা নেমে আসলো। চলো, সবাই বাড়ি চলে যাচ্ছে, আমিও বাড়ি যাই। আমার খুব খিদে পেয়েও গিয়েছে। মাকে বলবো আমাকে কিছু খেতে দিতে। সত্যি আমার খুব খিদে পেয়েছে। দুপুরে অল্প কয়টা ভাত খেয়েছিলাম, এখন একটু নাস্তা করেই বই নিয়ে বসবো। চলো। ওই তো মা রান্নাঘরে আছে। বলছি, ও মা শোনো না, আমার খুব খিদে পেয়ে গিয়েছে, আমাকে একটু খেতে দাও তো। আমি দুপুরে অল্প কয়টা ভাত খেয়েছিলাম, ঠাম্মি আমাকে বলেছিল আরো কয়টা ভাত নিতে, কিন্তু আমি নিইনি। তাই এখন তাড়াতাড়ি অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। রিঙ্কি এত কথা বলে যাচ্ছে, কিন্তু রিঙ্কির মা তো কোনো কথাই বলছে না। এ কি মা, তুমি আমার কোনো কথাই উত্তর দিচ্ছ না যে? আমি কিন্তু এবার রেগে যাব। আমাকে খেতে দাও বলছে, খুব খিদে পেয়ে গিয়েছে বলছি তো। একটা কথাও শোনো না আমার, এক্ষুনি আমাকে নুডলস রান্না করে দাও। কি হলো মা, তুমি কোনো কথা বলছো না কেন? বন্ধুরা, তক্ষুনি রিঙ্কির মায়ের মাথা ঘুরে সামনের দিকে চলে এলো, আর পিছনটা গেল সামনের দিকে। আরে এটা আবার কি করে হলো? মায়ের মাথা সামনের দিকে কি করে ঘুরে এলো, আর পিছনটা সামনে চলে গেল? এটা আবার হয় নাকি? মানুষের মাথা আবার এরকম ভাবে ঘুরে যায় নাকি? আমি তো আগে কখনো জানতাম না। হ্যাঁ, এমনটা হয় ডাইনি আর ভূতেদের সাথে। ঠাম্মি আমাকে গল্প বলেছিল, কিন্তু আমার মায়ের এমন কেন হবে? চলো যাই, গিয়ে মায়ের কাছে ভালো করে শুনি। ওমা, ওমা, তোমার মুখে এগুলো কি? এ তো মনে হচ্ছে রক্ত। তোমার মুখে রক্ত আসলো কোথা থেকে? মা, কিছু বলছো না যে? কি বলবো, রক্ত খেলেই তো মুখে রক্ত লাগবে। আমি এখন তোর রক্ত খাবো। তোর রক্ত অনেক টাটকা আর গরম, খেতে বেশ সুস্বাদু। তুমি এসব কি বলছো মা? কেউ কি নিজের মেয়ের রক্ত
তারপর রিঙ্কি তার বাবার কাছে আসলো। তার বাবার কাছে এসে দেখলো তার বাবা ফুল গাছের যত্ন করছে। তখন রিঙ্কি বলতে থাকে, বাবা, ও বাবা, বাবা, দেখো না মায়ের জন্য কি একটা হয়েছে। মাও নিজে নিজেই বলছে মা একটা শাকচুন্নি। আমি খুব ভয় পেয়েছি। তুমি এসো না আমার সাথে, এই এসো দেখবে, চলো মায়ের কাছে চলো। ও বাবা। আর বন্ধুরা তক্ষুনি রিঙ্কির বাবাও ভয়ানক চেহারা নিয়ে রিঙ্কির সামনে চলে আসে। তোর মাকে দেখবি নাকি রে? আমাকেও দেখ। আরে বাবা, তোমার এই অবস্থা, তো তোমারও তো মুখে রক্ত, আর তোমার চোখগুলো লাল লাল হয়ে আছে। আমি কি করব, কোথায় যাব? ও বাবা, আমার বাবারও কি হয়েছে? আয় আয় আমার কাছে আয়, তোর রক্ত আমি একটু টেস্ট করে দেখি খেতে কেমন। শুনেছি কচি বাচ্চাদের রক্ত খেতে বেশ সুস্বাদু। আয় আয় একটু আমাকে স্বাদ নিতে দে তোর রক্তটা। কাছে আয়, শিগগিরই আয়, পালাবার চেষ্টা করবি না, তাহলে কিন্তু ধরে টেনে ছিঁড়ে খাবো। বাবা এসব কি বলছে? ও ভগবান, আমি কোথায় চলে এলাম? আমি পালাই, শিগগিরই পালাতে হবে আমাকে। চলো আমি ঠাম্মির কাছে যাই, এই ঠাম্মি এখন আমাকে বাঁচাতে পারবে। ঠাম্মি, ও ঠাম্মি, এদিকে এদিকে এসো, দেখবে বাবা আর মায়ের কি হয়েছে। এদিকে এসো, তুমি ওদিকে ফিরে কি করছো? এই দেখ তবে আমার চেহারা, আমি তোকে খেতে চাই, তাই এখানে দাঁড়িয়ে আছি। আমি জানতাম তুই এখানে আসবি, আয় তোকে ছিঁড়ে ছিঁড়ে খাই। হায় ভগবান, এটা কি হলো আমার পরিবারের সাথে? আমার ঠাম্মি তো দেখছি এখানে উল্টো মুখ নিয়ে চলে এসেছে, মাথা ঘুরিয়ে মুখ এদিকে নিয়ে এসেছে। আমি এটা কখনোই আশা করিনি সবার থেকে। আমি একটা বাচ্চা মেয়ে, আমি এগুলো কি করে সহ্য করব? আহ, আমি আর নিতে পারছি না। আমার মাথা ঘুরছে। আহ, আহ, আহ। বন্ধুরা তারপর এখানে রিঙ্কি পড়ে যায় আর বলতে থাকে, আমাকে তোমরা খেও না, আমি ছোট মানুষ, আমাকে কেন খাবে? তোমরা তো আমার বাবা মা ঠাম্মি, বলো তোমরা আমাকে খেও না, খেও না আমাকে। খেও না, খেও না আমাকে, খেও না, তোমাদের পায়ে ধরে আমাকে খেও না। আরে রিঙ্কি তো মনে হয় কান্না করছে। এই রিঙ্কিটার আবার কি হলো? এই রিঙ্কি, রিঙ্কি শোনা, এই রিঙ্কি কি হলো তোর? কান্না করছিস কেন? রিঙ্কি, এই তো মা আছে তোর সাথে, কি হয়েছে? আমাকে খেও না মা, আমাকে খেও না, আমার রক্ত তোমরা খেও না, আমাকে বাঁচতে দাও মা। আরে এসব আবল তাবল তুই কি বলছিস? এই রিঙ্কি, রিঙ্কি, মা, মা আমি কোথায় আছি? আমি কোথায়? কেন তুই আমার সাথে ঘরে শুয়ে আছিস? কি হয়েছে, স্বপ্ন দেখেছিস কোনো? তোমরা তো ভূত হয়ে গিয়েছিলে, তুমি ঠাম্মি বাবা তো সবাই ভূত। তুমি তো নিজেই বললে তুমি শাকচুন্নি হয়ে গিয়েছো। আরে পাগলি মেয়ে, এগুলো আবার কোত্থেকে শুনলি? নিশ্চয়ই তুই কোনো বড় ধরনের স্বপ্ন দেখেছিস, এজন্যই এরকম করছিস। না না সোনা, আমরা তো আছি তোমার সাথে, তোমার কিচ্ছু হয়নি। আর কেন আমি আমার মেয়ের রক্ত খেতে চাইবো? আর আমি শাকচুন্নি বা হব কেন? এই সন্ধ্যার আগে আগে আমি বলেছি বাসায় চলে আসবি, তা নয় সন্ধ্যাবেলা খেলা করে এসে এখন রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে শাকচুন্নির স্বপ্ন দেখছে। বাস, হয়েছে অনেক, এখন ঘুমিয়ে পড়ো, এখন অনেক রাত বাকি আছে। তাই তো, এখনো তো অনেক রাত বাকি। আমি সত্যি তো স্বপ্ন দেখছিলাম, এই তো মা আমার কাছেই আছে, আর মায়ের মুখে কোনো রক্ত নেই। ভালো করে দেখি, এই তো মায়ের মুখে কোনো রক্ত নেই। এই রিঙ্কি, তুই আমাকে এমন করে দেখছিস যে আমাকে কখনোই দেখিসনি। নে এখন ঘুমিয়ে পড়।
আচ্ছা মা, আমি তোমাকে জড়িয়ে ধরেই ঘুমাবো। ঠিক আছে রে বাবা, তোর যেমন মন চায় তেমনি করেই ঘুমা। বন্ধুরা, তারপর তো এখানে রিঙ্কি তার মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। ধন্যবাদ।